বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে প্রিয়াঙ্কা মাধুরীকে বলে, মহারাজ যদি শাস্তি না পায় তাহলে আমরা পূজাকে শাস্তি দেব কী করে? পূজাকে শাস্তি দিতে হলে মহারাজকেও শাস্তি দিতে হবে। মাধুরী বলে, আমি চাই না মহারাজ শাস্তি পাক, আমি মহারাজকে কষ্ট দিতে চাই না, আমি সবাইকে সব কিছু বলে দেব। প্রিয়াঙ্কা তখন মাধুরীকে বলে, এই বেশি বার বেরো না, তোমাকে একদম গ্রামে পাঠানোর ব্যবস্থা করে দেব। তখনই মাধুরী চুপসে যায়। সেখানে আসে পূর্ণিমা। পূর্ণিমা প্রিয়াঙ্কাকে বলে, তোমার সঙ্গে আমার কিছু একান্তে কথা আছে। প্রিয়াঙ্কা বলে, মা আপনার সঙ্গে আমারও কিছু কথা আছে। এই যে কদিন হলো পূজা এত বার বেড়েছে, সকলের সঙ্গে এত অসভ্য আচরণ করছে, ওকে আপনি কোনো শাস্তি দেবেন না? পূর্ণিমা প্রিয়াঙ্কাকে বলে, তোমার কি মনে হয় এখন আমি তোমার সঙ্গে এইসব কথা বলতে চাই? তখনই সেখানে আসে পূজা। পূর্ণিমা পূজাকে বলে, তুমি হাতে টিফিন বক্স নিয়ে কোথায় যাচ্ছ? পূজা বলে, মহারাজকে খাবার দিতে। পূর্ণিমা বলে, ঠিক আছে, সাবধানে যেও। মাধুরী তখন আগ বাড়িয়ে পূজাকে বলে, তোমার সাহস তো মন্দ নেই পূজা, তুমি তোমার শাশুড়ির সামনে স্বামীর নাম ধরে ডাকছো, জানো না স্বামীর নাম মুখে নিলে স্বামীর অমঙ্গল হয়? পূজা বলে, আমি ওনার কোনো খারাপ হতে দেব না। মাধুরী বলে, সে দিও না, কিন্তু স্বামীর নাম ধরে ডাকলে স্বামী মরে যায়। এই কথা বলতেই পূর্ণিমা কটমট করে মাধুরীর দিকে তাকায়। মাধুরী বলে, আমার স্বামী তো সেই জন্যই মরে গেছে। পূজা আর পূর্ণিমা দুজনেই মাধুরীর দিকে কটমট করে তাকিয়ে থাকে। মাধুরী আর কোনো কথা বলে না। পূর্ণিমা পূজাকে বলে, যাও মহারাজকে খাবার দিয়ে এসো। পূজা তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। পূর্ণিমা প্রিয়াঙ্কাকে বলে, তুমি সোমকে আটকালে না কেন? সোম যদি থানায় অভিযোগ করতে যায় তুমি কেন আটকালে না? প্রিয়াঙ্কা বলে, উফ মা, আমার না মাথাটা বড্ড ধরেছে, আমি নিজের ঘরে গেলাম। এই বলে পূর্ণিমার কোনো কথার উত্তর না দিয়েই প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, আমি মানুষ চিনতে এতটা ভুল করলাম। এদিকে পূজা মহারাজের জন্য খাবার নিয়ে থানায় এসেছে, কিন্তু পুলিশ কিছুতেই মহারাজের কাছে যেতে দেবে না। পূজা বারবার অনুরোধ করতে থাকে। পূজা বলে, ঠিক আছে, আমি এই খাবারগুলো ওকে দেবো না, তবু আমাকে একবার ওনার সঙ্গে দেখা করতে দিন। মহারাজ লকআপের ভেতর থেকে ভাবতে থাকে, পূজা এসেছে, পূজা কি তবে কান্না করছে? মহারাজ জোরে পূজা পূজা বলে ডাকতে থাকে। পূজা বলে, ওই যে উনি